পরিচয়, আমি একজন আইনজীবী, হাইকোর্টে প্র্যাকটিস করি প্রথম, আর আমি বার কাউন্সিলে ফরমার চেয়ার। এটা হচ্ছে আমার এবারে আমি বার কাউন্সিলের নির্বাচনে আমি প্রার্থী। আমার সিরিয়াল নাম্বার হচ্ছে 10। 75 জন কন্টেস্ট করছে আমার সিরিয়াল। মানে বার কাউন্সিলের চেয়ারম্যান একটা স্ট্যাটুটরি পদ, আমাদের একটা কমিটি থাকে, সেই কমিটি আমরা যাই করি না কেন বার কাউন্সিলে যারা ইলেক্টেড মেম্বার আমরা আনানেমাসলি রেগুলেশন নিয়ে আমি সেই কাজ যতটুকু পেরেছি। আমার 2 বছর 2.5 বছর টাইম, আমি 7 বছরও টাইম পাইনি। আমি 2 বছর টাইম পেয়েছি। 2 বছরের মধ্যে প্রথম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি একজন বিশিষ্ট আইনজীবী, তিনি আমাকে বলেছিলেন তুই বার কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছিস। আমি টাকার জন্য প্র্যাকটিস করতে পারিনি, অর্থের জন্য। আমি তখনকার সিনিয়র অ্যাডভোকেট বিশিষ্ট আইনজীবী মোহিত, তিনি পরবর্তী পর্যায়ে হাইকোর্টের জজ হয়েছিলেন। সেই চেম্বারের সাথে আজকের মুখ্যমন্ত্রী তিনি একা ছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক প্র্যাকটিসটা করতে পারেন। কিন্তু 21শে জুলাইয়ের যে সমস্ত পলিটিক্যাল মুভমেন্ট, এই ব্যাংসাল কোর্টে উনি আইনজীবীদের মানে ডাউন করে উনি সলভ করেছিলেন। বর্তমানে তো সুপ্রিম কোর্ট লাস্ট কোর্ট, তা উনি আমাকে বলেছিলেন যে জুনিয়র লয়ারদের জন্য কিছু করা। তা সেই জায়গায় ওই জুনিয়র লয়ারদের জন্য আমরা আমার টাইমে 2 বছর আমি স্টাইপেন্ড দিয়েছি 1000 টাকা। সেই স্টাইপেন্ডটা এখন ইদানিং বন্ধ আছে, এবং আমার এই আপিলের মধ্যে জুনিয়রদের জন্য আমি 5000 টাকা পার মান্থ দিতে হবে। এটা হচ্ছে আমার চেয়ারম্যান থাকাকালীন। আর একটা কাজ আমি করেছিলাম, অ্যাডভোকেট ওয়েলফেয়ার স্ট্যাম্প, ওটা আমার মাথা থেকে প্রথম বেরিয়েছিল। আমি মাননীয় আইনমন্ত্রী মলয় ঘটক এবং আমাদের তখন চন্দ্রিমা ভট্টাচার্য ওনাকে বলে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে, লোয়ার কোর্টে 5 টাকা, হাইকোর্টে 10 টাকা, লোয়ার কোর্টে বার অ্যাসোসিয়েশন 4 আনা পায়, বার কাউন্সিল 4 আনা পায়, 8 আনা, বাকি 4.5 টাকাটা স্টেট গভর্নমেন্টের কাছে অ্যাডভোকেট ওয়েলফেয়ার কর্পোরেশনের হাইকোর্টেও তাই। এবং এক প্রেজেন্ট